সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা ও বাবা, কীর্তন প্রারম্ভের পূর্বে আপনাদের সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং নদিয়ার বিনোদ শ্রী গৌরহরির চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি এবং আমার গুরুদেব মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয়ের চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং আমার পিতামাতার চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করি এবং এই হরিবাসরে আগত এবং অনাগত সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং এই হরিবাসরটিকে যারা অক্লান্ত পরিশ্রমভাবে গড়ে তুলেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাদের মন ভালো থাক, তাদের শরীর ভালো থাক, তারা যেন প্রত্যেক বছর এই মহতি হরিবাসরটিকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারে এবং এই হরিনাম সংকীর্তনটিকে যিনি এত সুন্দরভাবে পরিবেশন করতে সাহায্য করছে, সেই মাইক কাকুকে আমার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু হলো আমার গৌর গোবিন্দের লীলা আস্বাদন। সবারই চরণে আমরা জানাই গো প্রণাম, সবে মিলে করি কৃপা, দেহ মরে কৃষ্ণ প্রেম ভক্তি মাগো, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমার ভাষার জ্ঞান নাই, আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা মানায় না। আপনাদের মতো যদি ভক্তমণ্ডলী আমাকে কৃপা করে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলতে সাহায্য করে, তবেই আমি এই মহতি হরিবাসরে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলে শোনাবো। হে ভক্তিমতী মা ও বাবা, আমার যদি কীর্তন করতে করতে কিছু ভুল ত্রুটি হয়, তবে আপনারা আমাকে নিজ নিজ কন্যা ভেবে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। হে ভক্তিমতী মা ও বাবা, আমি এই সুন্দর মঙ্গলময় হরিবাসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। মাগো, এই টাকা পয়সাটাই শেষ কথা নয় মা, এই যে আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, এই অল্প কিছুক্ষণ মুহূর্তটাই যে সারা জীবন মনে থেকে যাবে মাগো, এই অল্প কিছুক্ষণ মুহূর্তটাই যে সারা জীবন মনে থেকে যাবে। নিতাই গৌর হরি 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 বল। হে ভক্তিমতী মা ও বাবা, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে কত অসুরের করিল সংহার, এবে যুদ্ধ না করিল, প্রাণে কারো না মারিল, প্রেম দিয়ে ভক্তি দিয়ে চিত্র শুদ্ধ করিল সবার। অর্থাৎ প্রেমের ঠাকুর গৌ সুন্দর আমার এই কলি যুগে অবতীর্ণ হয়ে অন্যান্য যুগের সঙ্গে কত তফাৎ করে দিলেন দেখুন। সত্য যুগে নারায়ণ অবতারে সুদর্শন চক্র ধারণ করে কত পাপীদের করিল বিনাশ, এবং ত্রেতা যুগে রাম অবতারে তীর ধনুক ধরে কত অসুরদের করিল বিনাশ। কিন্তু মাগো, এই কলি যুগে গৌরহরির হাতের অস্ত্র কি হলো? এই কলিযুগে গৌরহরির হাতের অস্ত্র হলো প্রেম,
ভক্তি ও কৃষ্ণ নাম। হে ভক্তিমতী মা বাবা, প্রত্যেকের বাড়িতে একটা করে ছবি আছে না, যাতে গৌর হরি হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে? কি মায়েরা দেখেছেন তো? কি বাবারা আপনারা দেখেছেন তো? হ্যাঁ দেখেছি দেখেছি। এই তো এনারা দেখেছে, আপনারা দেখেননি? কি মায়েরা দেখেছেন? কি বাবারা আপনারা দেখেছেন গৌর হরির হাতে বাঁশি? মাগো, গৌর হরির হাতে কোনো বাঁশি ছিল না। বাঁশি ছিল কার হাতে? বাঁশি ছিল দাপরে সেই নন্দনন্দন শ্রী কৃষ্ণচন্দ্রের হাতে। আর মাগো, ভগবানের বাঁশিতে তো 7টি ছিদ্র ছিল। আর এই কলিযুগের ভগবান আমাদের এত সুন্দর একটি করে দেহরূপ বাঁশি তৈরি করে দিলেন। আমাদের এই দেহরূপ বাঁশিতে কয়টি ছিদ্র আছে? আমাদের এই দেহরূপ বাঁশিতে 9টি ছিদ্র আছে। আর মাগো, ভগবানের বাঁশি তো সারা বৃন্দাবনে মধুর সুরে বাজত। আর এই কলিযুগের ভগবান আমাদের এত সুন্দর একটি করে দেহরূপ বাঁশি তৈরি করে দিয়েছে। আমাদের এই দেহরূপ বাঁশিটা কিভাবে বাজবে? আমাদের এই দেহরূপ বাঁশিটাকে বাজাতে গেলে আমাদের অহংকার শূন্য করে, নববিধা ভক্তি আশ্রয় করে, গুরুর চরণ স্মরণ করে, রাধা কৃষ্ণের যুগল চরণ ছাড়া অন্য কিছু না ভেবে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কেউ যদি উচ্চই স্বরে বদন ভরে বলতে পারে মাগো, তবেই আমাদের এই দেহরূপ বাঁশিটা বাজানো যাবে মাগো, তবেই আমাদের এই দেহরূপ বাঁশিটা বাজানো যাবে। তাহলে সেই মহামন্ত্র নামটা হবে কি মায়েরা? হবে তো? কি বাবারা হবে তো? সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে মায়েরা, সবাই মিলে হাত তুলুন, বাবারা সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে
ভক্তিমতী মা ও বাবা, যাকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বলে ডাকে, সেই হলো দাপরের সেই নন্দনন্দন শ্রী কৃষ্ণচন্দ্র। তাই পদকর্তা কি বললেন? এসেছে বোজের বাঁকা কালো সখা দেখবি আয়, আয় 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 মোদের নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা কালো সখ দেখবি আয়, মোদের এই নদিয়ায়। এসেছে বোজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালা এখন চেনা যায়। ও তার এসেছে ব্রজের বাঁকা কালো সখ দেখবি আয়, মোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখ দেখবি আয়, মোদের এই নদিয়ায়। বোধহয় গোপী প্রেমেরিনী হয়েছে, তাই তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বোধহয় গোপীর প্রেমেরিনী হয়েছে, তাই তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বোধহয় গোপী প্রেমেরিনী হয়েছে, তাই তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বোধহয় গোপীর প্রেমেরিনী হয়েছে, তাই তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালা এখন চেনা যায়, মোদের এই নদিয়ায়। এসেছে বোজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়। কালো সখ দেখবি আয়, মোদের এই নদিয়ায়। ও তার কালো বরণা রাই অঙ্গ অঙ্গে ধরি গৌর হলো তাই। তার কালো বরণা তার কালো বরণা রাই অঙ্গ অঙ্গে ধরি গৌর হলো তাই। তার কালো বরণা রাই অঙ্গ অঙ্গে ধরি গৌর হলো তাই। ও তার বরণ দেখে না যাইছে না, বরণ দেখে না যাইছে না, বরণ দেখে না যাইছে না, বরণ দেখে না যাইছে না। স্বভাবই পায় পরিচয়, মোদের এই নদিয়ায়। এসেছে বোজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো জয় সখ গৌর কৃষ্ণ দেখবি আয়। প্রেমানন্দ হরি 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 গৌর। এসেছে ব্রজের বাঁকা কালো সখ দেখবি আয়, মোদের এই নদিয়ায়। হে ভক্তিমতী মা ও বাবা, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে সিধাম নবদ্বীপের মাটিতে একটা চিৎকার কলরব হয়েছিল। হে ভক্তিমতী মা ও বাবা, সেই চিৎকার কলরবটা আমার জন্য নয়, সেই চিৎকার কলরবটা আপনাদের জন্য নয়, সেই চিৎকার কলরবটা হয়েছিল আমার গৌর হরির জন্য। মাগো, আকাশে এমন একটি পাখি উড়ে বেড়াতে দেখা যায়, যেই পাখিটি খাল, বিল, নদী, নালা, পুকুরের জল পান করে। কখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টির জল ঝরে পড়বে, তারই অপেক্ষা করে বসে থাকে। বলুন তো আমার ভক্তিমতী মা ও বাবা, সেটা কি পাখি? কি মায়েরা জানেন? মাছরাঙা। দেখেছেন মায়েরা? বলে কিনা মাছরাঙা পাখি খাল, বিল, নদী, নালা, পুকুরের জল পান করে না। কখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টির জল ঝরে পড়বে, তারই অপেক্ষা করে বসে থাকে। তো
তুমি কিচ্ছু জানো না, চুপ করে বসো। আমার ভক্তিমতী মায়েরা জানে। কি মায়েরা বলুন, সেটা কি পাখি? ঠিক বলেছেন মা, সেটা হলো চাতক পাখি। আর এই চাতক পাখির মতোই শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভু অপেক্ষা করতে 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 প্রেমের ঠাকুর গৌর সুন্দরকে আমার এই নবদ্বীপের মাটিতে নামিয়ে নিয়ে এসেছিলেন। আর সেই দিনই এই নবদ্বীপের মাটিতে একটা চিৎকার কলরব হয়েছিল। সেই চিৎকার কলরবটা কেমন ছিল গো মা? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আদি জয় জয় কলরব। জয় জয় কলরব। তোরা দেখি যা, আয় আয় তোরা আমাদের সোনার গোড়া, কেমন নেচে যায় গোরা, নেচে যায় গো। ও যার ভাগ্য ভালো, ও যার নয়ন ভালো, ও যার পূজন ভালো, সেজন দেখিবারে পায়, দেখে যা। তোরা দেখে যা না গো, আমাদের সোনার গোড়া কেমন দুটি বাহু তুলি ভক্তগণ সঙ্গে লই নেচে নেচে যা। জয় জয় কলরব। ওই না নদিয়ার নগরে, জয় জয় কলরব। হইল নদিয়া নগরে, জনমল ভিল গোরা ছচির উদরে। জনমল ভিল গোরা সচির উদরে, জনমল ভিল গোরা ছচির উদরে। জনমল ভিল গোরা সচির উদরে। তাদের আনন্দ ধরে নারে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ ধরে নারে। আনন্দ আর ধরে না রে, ওই না গৌর হরির আগমন, আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে নারে। জপে
নদিয়ার গরে ডুবিল ভক্ত সবে প্রেমের সাগরে ডুবিল ভকত সবে প্রেমেরই সাগরে ডুবিল ভগত সবে আনন্দ সাগরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক ছড়ি গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি ওই না হরি হরি বলিতে নয়নে ববেনি আজ হরি হরি বলিতে নয়নে ববে হরি হরি বলিতে নয়নে ববেনি আজ হরি হরি বলিতে নয়নে ববে বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে হবে বলো বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে হবে হরি বলিতে আমার নয়ন ববে বলো সেদিন আমার কবে হবে হরি বলিতে আমার নয়ন ববে বলো সেদিন আমার কবে হবে